এবার দেখি সূক্ষ্মকোণ। তাহলে আমরা 90° কোণ বা লম্ব বা সমকোণ, 90° কোণের আরেকটা নাম আছে, কি নাম? সমকোণ। 90° কোণের আরেকটি নাম ওর পাশে দেখে আসলাম, সমকোণ। এখন কোনো একটি কোণ যদি সমকোণের থেকে কি হয়, ছোট হয় এবং শূন্য থেকে বড় হয়, তাহলে সেটি কি কোণ? সূক্ষ্মকোণ। তার মানে এইটা হচ্ছে লম্ব, এর থেকে ছোট, এইখান থেকে ভেতরে আছে, তার মানে 90 কি এখানে বড় না বড়? বড়। আর এটা কি ছোট না? তার মানে এ ও সি এটি কি একটি সূক্ষ্মকোণ। তাহলে এইখান থেকে আমরা জানলাম যে সূক্ষ্মকোণটা হচ্ছে 0 থেকে বড়। কত থেকে বড়? আর 90 থেকে ছোট। আমরা পরেরটাই যাই। এবার দেখবো আমরা স্থূলকোণ। আমরা দেখলাম তাহলে 90 এখানে কিন্তু একটা আদর্শ বা মডেল। 90 এর সাথে কি করছি আমরা? তুলনা করছি। তাহলে এইখানে এইটা 90° এর থেকে বড়, 90 থেকে বড়, কিন্তু সরল কোণের থেকে যদি ছোট হয়, 90 থেকে আর সরল কোণের থেকে ছোট যদি হয়, তাহলে সেই কোণকে স্থূলকোণ বলে। আমরা একটু ডিটেলস এখানে দেখে নিই। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস দেখলাম, সূক্ষ্মকোণ, তাই না? হ্যাঁ, সূক্ষ্ম বানানটা কেমন হবে? এটা এরকম। সূক্ষ্মকোণ গ্রেটার দেন কি হবে? 0°। অর্থাৎ সূক্ষ্মকোণ 0 থেকে কি বড়, সূক্ষ্মকোণ 0 থেকে বড়। এই সূক্ষ্মকোণটা হচ্ছে 0 থেকে বড়, আর 90 থেকে কি ছোট। 90 মানে কি জানলাম আমরা? সমকোণ। তাহলে সমকোণটা হচ্ছে 90°। সমকোণের থেকে আবার যদি বড় হয়, তাহলে সমকোণ কার থেকে ছোট হবে? স্থূলকোণ। স্থূলকোণের থেকে ছোট হবে, দ্যাট ইজ এইটা হবে স্থূলকোণ। স্থূলকোণ মানে কত ডিগ্রি? তাহলে আমরা এখান থেকে কি জানলাম? স্থূলকোণ এটা কত? গ্রেটার দেন 90°, আর লেস দেন, ও সরি, তার মানে এটা থেকে 180 কি বড়। আমরা এই অসমতার অঙ্কগুলো ধীরে ধীরে দেখবো, জাস্ট আমরা একটু দেখে নিই। তাহলে আমরা এখান থেকে পাইলাম যে সূক্ষ্মকোণ হচ্ছে 0 থেকে বড় আর 90 থেকে ছোট। 90° কোণকে সমকোণ বলা হয়। সমকোণের থেকে যখন বড় হয়ে যাবে, তখন সেটি কি কোণ হবে? স্থূলকোণ।